প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের জেনারেলের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের জেনারেল পেপারে এডুকেশন সাবজেক্টই রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে একদম শেষ মুহূর্তে তোমাদের জন্য প্রশ্নগুলো বাছাই করব। যে প্রশ্নগুলো তোমাদের বাছাই করে বলছি, যে প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা দেখে রেখো, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে। এবং আশা করি তোমাদের প্রত্যেকটি প্রশ্নই পড়া হয়ে গেছে। আমি তোমাদের অনেকটাই কম বেচে সাজেশান দিয়েছি। এবং এডুকেশনে তোমরা জানো তোমাদের কিন্তু অনার্স এবং যারা মাইনর পেপারে পরীক্ষা দিয়েছো 200% কমন এসছে। মানে অরে যে প্রশ্নগুলো, মানে 4টে 10 নম্বরের, 4টে 10 নম্বরই কমন। 5টা যে কটা প্রশ্ন এসছে 5টি তোমাদের মিনিমাম করতে হয়, কিন্তু যে কটা প্রশ্ন এসছে সব কটাই কমন এসছে। 2 মার্কসেরও কিন্তু সেম। আজকের এই ভিডিওতে তোমরা কী কী পাবে? প্রথম হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন পাবে, 2 নম্বরের একদম সম্পূর্ণ সলিউশন পাবে, বড় প্রশ্নেরও অনেক প্রশ্নের সলিউশন এখানে পাবে, যে প্রশ্নগুলো তোমরা কমেন্টস করে জানিয়েছো যে এই স্যার এই প্রশ্নের উত্তরগুলো যদি আলোচনা করেন। প্রত্যেকটা উত্তর তোমরা পাবে। একটু ভিডিওটি মনোযোগ সহকারে শুনবে। এবং তোমরা তোমাদের জন্য পিবি স্টাডি ক্লাস যেটা করে আসে, ফ্রি নোটস তোমাদের কিন্তু আমি দিই। সেকেন্ড সেমিস্টারও তোমাদের কিন্তু থাকবে ফ্রি নোটস, তোমাদের অবশ্যই দেবো। যারা আগে থেকে পড়তে চাও তাদের জন্য আমি এমন একটা প্রাইস রেখেছি, রিজনেবল প্রাইস, যেটা তোমরা পশ্চিমবঙ্গের কোথাও পাবে না। ঠিক আছে, হ্যাঁ, আমার গ্রেড শুনে অনেকে নোটস নিয়ে সেই অনুযায়ী অনেকে দেখবে ভিডিও করে বলে যে পিবি স্টাডি ক্লাস এত টাকা নিচ্ছে, তোমাদের আমি এই দেবো। তো ওইভাবে নোটসগুলো মানে আমার দাম দেখে তারপর নেয়, কিন্তু এমনই দাম রাখি আমি, তারা দেওয়ার মতো সেই পজিশানে থাকে না। নয় তাদের ফ্রি অফ কস্টে দিতে হয়, আর নয় তাদেরকে কিছু করার থাকে না। আমি সেইভাবেই দিই, যাতে তোমরা অন্য জায়গা থেকেও যদি নাও তোমরা রিজনেবল প্রাইসে পাবে। ঠিক আছে, কেন এই জায়গাটা আমি টোটালি বন্ধ করে দিই। তার জন্য আমার সমালোচনা প্রচুর হয়, তাতে আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো যায়ও আসে না। শুধু তোমরা উপকৃত হও, তোমরা পাশে থাকো, অনেক কিছু তোমাদের আমি সহজ করে দেবো বিষয়গুলো, যাতে তোমাদের ঠকতে না হয়। ঠিক আছে, তো দেখো এডুকেশন জেনারেল পেপার এমডিসি রয়েছে, ইন্ট্রোডাকশন অ্যান্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা 10 নম্বরের জন্য পড়বে, এই 3টে প্রশ্ন পড়বে। একজন আদর্শ শিক্ষকের গুণাবলী ও দায়িত্ব, কালকেই কোশ্চেন পেপার পেয়ে তোমরা দেখতে পারবে এর এই সাজেশনের গুরুত্বটা কতটা তোমাদের কাছে। কিন্ডারগার্টেন এবং মন্টেসরি পদ্ধতির মধ্যে পার্থক্য আলোচনা করো। ডেলর কমিশনের মতে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। এই 3টে প্রশ্ন খুব গুরুত্ব সহকারে করবে। তারপর পড়বে হচ্ছে শিক্ষার্থীর ওপর বংশগতি ও পরিবেশের প্রভাব ব্যাখ্যা করো। মন্টেসরি শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থের মধ্যে পার্থক্য লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্টার মার্ক প্রশ্নগুলো। ঠিক আছে, কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। ঠিক আছে, 10 নম্বরের এই যে স্টার মার্ক 6টা প্রশ্ন একদম রেডি করে নাও, খুবই উপকৃত হবে তোমরা। ঠিক আছে, তার বাইরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো যদি তোমরা পড়ে থাকো অত্যন্ত ভালো, যদি না পড়ে থাকো এখন আর দেখার দরকার নেই, তোমরা স্টার মার্ক প্রশ্নগুলো একবার রিভাইজ করে নেবে। তারপর দেখো 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরে মাত্র আমি যে প্রশ্নগুলো বলবো প্রথম 6টি খুব ভালো করে পড়বে। সংকীর্ণ অর্থে ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে বৈশিষ্ট্য লেখো। এবং বলতে কী বোঝো টিকা হিসাবেও কিন্তু তোমাদের দিতে পারে 5 নম্বরে, যে সংকীর্ণ অর্থের সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, বা ব্যাপক অর্থ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ঠিক আছে, এবং তোমরা কালকে পরীক্ষা দিয়ে এসে অবশ্যই কোশ্চেন পেপারটা আমাকে পাঠিয়ে দেবে এবং এই ভিডিওর সঙ্গে মিলিয়ে নেবে, বা আমি অ্যানালাইজ করে তোমাদের বলে দেবো। ঠিক আছে, এবং যাদের সেকেন্ড সেমিস্টারে তোমাদের এডুকেশন রয়েছে বা অন্যান্য সাবজেক্ট রয়েছে, এখন থেকে তোমরা আমাকে জানিয়ে রাখো, তোমাদের অত্যন্ত রিজনেবল প্রাইসে আমি দিয়ে দেবো এবং কোয়ালিটির উত্তর দেবো, নোটস দেবো, যেগুলো ওই দামে তোমাকে কেউ দিতে পারবে না, তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবং 3-4 রকম উত্তর আছে। তোমরা কি উত্তর পেতে চাও সেটা অবশ্যই জানাবে। তোমরা যদি অনার্সের উত্তর পেতে চাও অনার্সের উত্তর পাবে। জেনারেলদের যদি মনে করো জেনারেলদেরও উত্তর পাবে। জেনারেলদের 3টে ক্যাটাগরি রয়েছে। কেউ মনে করছে না স্যার আমরা জাস্ট মোটামুটি একটু ভালো সোজা সরল করে লিখিয়ে দেবেন, যাতে আমরা 50 থেকে 60% তুলবো, এরকম তুলতে পারলেই হলো, তাদের একটা আলাদা নোটস। যারা মনে করছে না স্যার আমরা অ্যাভাব 80% পাবো, তাদের জন্য আলাদা নোটস। যারা মনে করছে না স্যার আমরা একটু মিডিয়াম কোয়ালিটির বা আমরা শুধু পাস করতে চাই, তাদের জন্য আলাদা নোটস বানিয়েছি। তো বলে নেবে, যখনই নেবে বলে নেবে, এবং অত্যন্ত রিজনেবল প্রাইসে আমি কিন্তু তোমাদের দেবো। এবং অনলাইন ক্লাসও তোমাদের কিন্তু করানো হয় এডুকেশনে। যারা অ্যাডমিশান নিতে চাও খুব তাড়াতাড়ি নিয়ে নাও, তোমাদের লিমিটেড সিট থাকে, আমি বেশি জনকে করাতে পারি না, মিনিমাম 100 জন মতো পড়ে। প্রিভিয়াস ইয়ারও মোটামুটি ছিল এতজন স্টুডেন্ট, তো তোমাদের এইবারে অতজনই নেব। তো যারা পড়তে চাও অ্যাডমিশান নিয়ে নাও, অত্যন্ত রিজনেবল প্রাইসে তোমাদের কিন্তু পড়ানো হয়। ঠিক আছে, এবং যারা ভয় পাচ্ছ যে 25 তুলতে বা 26 তুলতে গিয়ে যারা হিমশিম খাচ্ছ, তাদের 80% এমনভাবে তুলিয়ে দেবো তোমরা নিজেরাও বুঝতে পারবে না।
খালি একবার অ্যাডমিশন নিয়ে দেখে 1 মাস ক্লাস করে দেখো, তাহলেই বুঝতে পারবে। দেখো, প্রয়োগবাদের মূল নীতিগুলি আলোচনা করো, প্রজেক্ট পদ্ধতির বিভিন্ন স্তরগুলি ব্যক্ত করো, প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো, বৌদ্ধ দর্শনের শিক্ষাগত তাৎপর্য কী, পাঠ্যক্রমে ধারণা দাও, সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর উদ্দেশ্যগুলি কী কী, শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝায়, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কে। ঠিক আছে, এই প্রশ্নগুলো পড়বে। এখানে টোটাল 9টা প্রশ্ন এবং আরও 3টি প্রশ্ন রয়েছে। এই 12টি প্রশ্ন, প্রথম 6টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তবে 12টি প্রশ্ন আশা করি তোমরা পড়ে নিয়েছো। প্রথম 6টি প্রশ্ন একদম ভালো করে দেখে নেবে, আশা করি তোমরা সেখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, চলো এবার 2 মার্কসের কোশ্চেনগুলো দেখে নিই। ইংলিশ ভার্সনটি দেখে নাও তোমরা, ইংলিশ ভার্সন দেখে নাও। ঠিক আছে, ইংলিশ ভার্সনগুলো, ওকে, ইংলিশ ভার্সন এগুলো রয়েছে। 2 মার্কসের দেখে নাও। এডুকেশন শব্দটি অর্থ কী, অষ্টাঙ্গিক মার্গ, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক, বংশগতি কী। এগুলো আমি আগেও দিয়েছি, আশা করি তোমরা দেখেছো। যদি না দেখে থাকো দেখে নাও, আমি উত্তর সহ আলোচনাও করে দিচ্ছি তোমাদের। ঠিক আছে, প্রশ্নগুলো দেখে নাও, পারলে স্ক্রিনশটও তুলে নিতে পারো। ঠিক আছে, তো দেখো এখানে এডুকেশন শব্দটি অর্থ বড় প্রশ্ন রয়েছে, এবং এই যে আলোচনাগুলো হচ্ছে এর উত্তরগুলো তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। তার জন্য তোমাদের লিখতে হবে কমেন্ট বক্সে যে আমরা স্যার ফ্রি পিডিএফ পেতে চাই। তোমরা যা সেটুকু লিখবে, আমি তোমাদের একটা লিঙ্ক দেবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই লিঙ্কে ক্লিক করবে, সরাসরি তোমরা কিন্তু পিডিএফ ফাইল পেয়ে যাবে। দেখে নাও তোমরা, উত্তর সহ একদম টু দি পয়েন্ট উত্তর আমি করে দিয়েছি এখানে। ঠিক আছে, তোমরা এগুলো দেখে নাও, এবং বড় প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করব। ঠিক আছে, দেখে নাও তোমরা, দেখো। ঠিক আছে, প্রশ্নগুলো দেখে নাও। ওকে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবার বড় প্রশ্ন দেখে নাও। একজন আদর্শ শিক্ষকের গুণাবলী ও দায়িত্ব ব্যাখ্যা করে, একদম টু দি পয়েন্ট উত্তর। ঠিক আছে, এবং এগুলো কোনো অ্যাপস মাধ্যমে কিন্তু উত্তর নয়, একদম টেক্সট বই থেকে বাছাই করে টু দি পয়েন্ট অ্যান্সার তোমাদের জন্য করা হয়েছে। ঠিক আছে, অন্য জায়গায় দেখবে তোমাদের প্রচুর সাবজেক্টের বলবে নোটস রেডি আছে, কীভাবে বানাচ্ছে না বানাচ্ছে তোমরা আদৌ সেটা জানো না, লিখলে আদৌ কি নাম্বার পাবে সেটাও জানো না। ঠিক আছে, সেই জিনিসগুলো একটু ভেবেচিন্তে, কারণ যিনি ক্যালকাটা ইউনিভার্সিটির যিনি প্রফেসর খাতা দেখছেন, ঠিক আছে, তিনি কিন্তু যথেষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিরাই খাতা দেখবেন, পড়বেনও, সেটা বুঝেই কিন্তু নোটসগুলো তোমাদের পারচেস করতে হবে। পেশাগত গুণাবলী রয়েছে, দেখো। ঠিক আছে, দেখে নাও। শিক্ষকের কর্তব্য দায়িত্ব, দেখে নাও। অপ্রথাগত, প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে তুলনা। ঠিক আছে, দেখে নাও। দেখে নাও উত্তরগুলো। ঠিক আছে, উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। শিক্ষার উপর বংশগতি ও পরিবেশের প্রভাব, প্রশ্নটি একদম ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা 99.9%। না আসলে অবাক হবে, এই প্রশ্নটা একদম মনে হচ্ছে প্রশ্নপত্রে বসিয়ে দিয়েছে। উত্তরটা ভালো করে তোমরা এগুলো উত্তরগুলো পেয়ে যাবে। তোমরা গ্রুপে আসো, গ্রুপে তোমাদের দিয়ে দেওয়া হবে সহপাঠ্য কার্যাবলী কি, এর প্রকারভেদ উল্লেখ করো। ঠিক আছে, তো তোমরা গ্রুপে পেয়ে যাবে। তার আগে তোমাদের লিখতে হবে তোমরা পিডিএফ নোট পেতে চাও ফ্রি অফ কস্টে। ঠিক আছে, এবং ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং তোমরা পিভি স্টাডি ক্লাসের সাজেশান এবং নোটস পেয়ে কতটা উপকৃত হয়েছে সেটাও তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি।